আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছি আমাদের পিসিতে কিভাবে jQuery সেট আপ করতে পারি সিডিএন এবং লোকালভাবে। তো আজকে আমরা দেখব যে jQueryর বেসিক সিনট্যাক্সগুলো কি এবং সেগুলোকে কিভাবে আমরা আমাদের কোডে ইমপ্লিমেন্ট করতে পারি। jQueryর জন্য তিনটি বেসিক সিনট্যাক্স আমরা মনে রাখবো। ফার্স্ট নাম্বার হচ্ছে $সাইন অর্থাৎ এটাকে $সাইন এটা আমরা ইউজ করব যে কোনো কিছু অ্যাক্সেস পাওয়ার জন্য, অর্থাৎ কোনো কিছুকে সিলেক্ট করার জন্য, সেটাকে অ্যাক্সেস পাওয়ার জন্য আমরা $সাইন ইউজ করব। তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সিলেক্টর, অর্থাৎ যে HTML আমাদের কোড রয়েছে ওই কোডের ভিতর থেকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে খুঁজে পাওয়ার জন্য আমরা যা ইউজ করব তাই সিলেক্টর। এরপরে পার্টিকুলার এলিমেন্ট আমরা পেয়ে গেলাম, পার্টিকুলার এলিমেন্টকে আমরা কাজে লাগার জন্য বা সেই পার্টিকুলার এলিমেন্টে আমরা কি ধরনের ইভেন্ট ক্রিয়েট করব তার জন্য আমরা অ্যাকশন নামে একটা ফাংশন শিখব। অর্থাৎ আমাদের তিনটে জিনিস শিখবো, তিনটে জিনিস নিয়ে আমরা jQueryতে যাবতীয় কাজ করব। একটা $সাইন অর্থাৎ $সাইন দিয়ে কোনো কিছু অ্যাক্সেস পাবো, আর সিলেক্টর কোনো কিছুকে সিলেক্ট করার জন্য, আর সেই সিলেক্টরের উপর যেটাকে সিলেক্ট করলাম সেটার উপর আমরা কোনো অ্যাকশন চালাবো। এই তিনটে সিনট্যাক্স। তো আমরা এখন এই তিনটে সিনট্যাক্সকেই কিভাবে আমাদের কোডে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাই দেখব। এখানে আমরা তাহলে তিনটা জিনিসের প্র্যাকটিক্যাল জিনিস শিখে যাব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও। ওকে, সরি বাইরের মেসেজ দিচ্ছি আবার। ওকে, নো প্রবলেম, নাও উই ক্যান স্টার্ট। তো আমরা আমাদের গত দিনের কোডটি এখানে রেখে দিয়েছি। আমরা লোকালভাবে জাভাস্ক্রিপ্টকে ইনসার্ট করেছি এবং সিডিএনের মাধ্যমে আমরা দুটোর ইউজ বা দুটো আমাদের কাজ করতেছে কিনা তাও দেখব। আমরা প্রথমে আমরা $সাইনের কথা বললাম এবং সিলেক্টরের কথা বললাম, সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, প্যারাগ্রাফ হেয়ার ইজ মাই ফার্স্ট jQuery কোড লিখলাম। এখন এটার উপরেই আমি আমার jQueryটা চেক করতে চাচ্ছি যে এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। এখানে আমি অনেকভাবে চেক করতে পারি। প্রথমেই আমি চেক করব যে এটার উপর যদি ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে বা এটার কালার চেঞ্জ হয়ে যাবে, সেভাবে একটু চেক করি। প্রথমে আমি বললাম যে jQueryতে আমরা $সাইন ইউজ করব। তো আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিই এখানে। তো আমার এই কোডটা পাচ্ছে কিনা ঠিকমতো বোঝার জন্য আমি যে সিনট্যাক্স লিখতেছি সেটা দেখবেন। প্রথমে আমরা jQueryর একটা বেসিক সিনট্যাক্সে যাব। আমার যে এই HTML ফাইলটা রয়েছে, দিস ইজ এ ডকুমেন্ট ফাইল। প্রথমে আমি আমার ডকুমেন্ট ফাইলটাকে অন করলাম, তারপরে ডকুমেন্ট ফাইলটাকে রেডি করলাম। সেজন্য রেডি নামক একটা ফাংশন ইউজ করলাম। এই ফাংশনের ভিতরে আর একটা ফাংশন আমি ইউজ করলাম। এই ফাংশনের ভিতরে আমাদের যাবতীয় কোড আমরা লিখব। তো এখন আমরা এখানে আমাদের যাবতীয় কোড লেখা শুরু করব। তো আমার যখন এই ফাংশনটা রেডি হবে তখনই আমি এই লেখাটাকে আমি এই কোডটা একটু লাইভ সার্ভারে অন করে নিই। ওকে, দেখতে পাচ্ছেন যে লাইভ সার্ভারে আমার এই কোডটা অন হয়ে গেছে। তো এখানে অন দেখতে পাচ্ছেন। যদি আমি এখানে, তো আমার এই $সাইন ঠিক মতো পেয়েছে তা আমি বুঝতে পারলাম। তো $সাইন আমরা কী জন্য ইউজ করলাম, আমার এই ডকুমেন্টটাকে অ্যাক্সেস পাওয়ার জন্য আমরা $সাইন ইউজ করলাম। এরপরে আমি বললাম যে সিলেক্টর নিয়ে আমরা শিখব। তো এখানে যে প্যারাগ্রাফটা লেখাটা দেখতেছেন আপনারা, এটা একটা HTML ফাইলের ভিতরে একটা ট্যাগ। তো এই ট্যাগটাকে কীভাবে পাওয়ার জন্য আমরা এর আগে জাভাস্ক্রিপ্টে যখন ইউজ করতাম, জাভাস্ক্রিপ্ট যারা ইউজ করেছেন তারা জানেন document.get_element/id, তারপরে হচ্ছে এখানে একটা আইডি দিয়ে ওটা সিলেক্ট করতে হয়, বা document.getQuerySelector query সিলেক্টর বা document.querySelector দিলেই, এই যে query সিলেক্টর দিলেই আমার ওই কুইরিটাকে পেয়ে যাবে। এটা জাভাস্ক্রিপ্টে আমরা ইউজ করলাম। তো জাভাস্ক্রিপ্টের থেকে jQuery হচ্ছে খুব সহজ, অনেক বেশি কোড লিখতে হয় না। আমরা প্রথমেই শিখেছি আমরা এই করেসপন্ডিং ট্যাগটাকে পাওয়ার জন্য বা সিলেক্ট করার জন্য একটা $সাইন দিব। $সাইন দিয়ে হচ্ছে আমরা আমাদের ট্যাগটাকে বলে দিব। এরপরে আমরা আমাদের যাবতীয় কাজ লিখব, যেমন হাইড করে দিয়ে দিলাম প্রথম পর্যায়ে। তাহলে আমার কি হবে, একটু আগে তো এটাকে আমরা আমাদের ব্রাউজারে খুব সুন্দরভাবে দেখতে পারলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারটা অন করি, নাই, ভেনিশ হয়ে গেছে। এখন আমরা শিখব যে সিলেক্ট করতে পারলাম। আরেকটু শিখি যে যেহেতু আমাদের এটা
সিলেক্ট হয়েছে এবং হাইড হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এটা ক্লিক করে তারপরে সেটাকে হাইড করতে, তাই না? তো আমরা প্রথমে $সাইন দিয়ে তো এটাকে পেয়েছি, এরপরে আমরা একটা ক্লিক ইভেন্ট চালনা করব। এগুলো ইভেন্ট নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও দিব, তখন আপনারা আরও ডিটেল শিখতে পারবেন। তো প্রথমে আমি এটার উপরে ক্লিক করব যে আমার সিলেক্টরটা পেয়েছে কিনা সেটা আমি একটু চেক করে নিই। অ্যালার্ট, ওকে, ইউ ক্লিকড মি, এখানে দিয়ে দিলাম এটা সামথিং। তো আমি দেখবো আমার এই সিলেক্টরটা ঠিক মতো কাজ করতেছে কিনা। একটু আগে তো বুঝলাম, বুঝা কম গেল, তো আমরা এটা থেকে দেখতে পারবো। এখানে যখন আমরা ক্লিক করলাম তো তখন এখানে আমাদের সামনে ভেসে আসতেছে যে ওকে ইউ ক্লিকড, আমাকে ক্লিক করা হয়েছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সিলেক্টর ঠিক মতো কাজ করে। তো কিভাবে সিলেক্টর কাজ করতেছে আবার একটু এক্সপ্লেন করি। প্রথমে আমরা আমাদের ট্যাগটা দিব, তারপরে এখানে আমাদের প্রথমে $সাইন দিব, তারপরে আমাদের ট্যাগের নাম দিব, তারপরে যে ইভেন্ট চালনা করতে চাচ্ছি বা যে যা করতে চাচ্ছি সেইভাবে আমরা আমাদের কাজগুলো করব। তো এখন সিলেক্টরের অনেক ধরনের সিলেক্টর থাকে। সাধারণত যে HTML ফাইলগুলো আমরা রাইট করি সেখানে অনেক ট্যাগ থাকবে, অনেক ট্যাগের ভিতরে আবার আমার সাব ট্যাগ থাকতে পারে, বা এখানে যদি হাজার হাজার ট্যাগ থাকে তো হাজার হাজার ট্যাগের ভিতর পার্টিকুলার কোনো একটা ট্যাগকে বা কোনো একটা লাইনকে ধরার জন্য আমরা জানি যে আইডি ইউজ করি, ক্লাস ইউজ করি। সেগুলোকে কিভাবে আমি আমার jQuery-তে ধরতে পারি সেটাও দেখবো আজকে। তো এখানে দেখেন আর একটা মজার জিনিস, যদি আমি আরেকটা পি ট্যাগ দিই, আরেকটা পি ট্যাগ দিই, দিস ইজ মাই সেকেন্ড অ্যান্ড jQuery সামথিং, আর দিস ইজ মাই থার্ড jQuery দিলাম। তো এখন যদি আমি এখানে সেকেন্ড jQuery-তে ক্লিক করি তাও কিন্তু আমার এখানে ক্লিকড লেখাটা ভেসে উঠবে। এখানে যদি ক্লিক, এখানেও ক্লিক করলেও এখানেও ক্লিক লেখাটা ভেসে উঠতেছে, এখানে ক্লিক করলেও সব ক্লিক লেখা ভেসে উঠতেছে। তো আমি তাহলে আমার এখানে কিভাবে কাজ করতেছে, কুইরি সিলেক্টর অল যেভাবে কাজ করে সেভাবেই document.query selector all যেভাবে কাজ করে সেভাবেই আমাদের এখানে অল ট্যাগের কম্বিনেশন কাজ করে। যেহেতু আমরা পি দিয়েছি, এখানে পি মানে প্যারাগ্রাফ ট্যাগ যতগুলো পেয়ে যাচ্ছে সবগুলো ট্যাগকে আমার একসঙ্গে সিলেক্ট করতেছে। এখন আমি পার্টিকুলার কোনো একটা ট্যাগকে ফাইন্ড করতে চাচ্ছি, তো পার্টিকুলার ধরেন সেকেন্ড এটাকে আমি নিতে যাচ্ছি। তো এখানে একটা আইডি দিয়ে দিব, আইডি সেকেন্ড। তো এই সেকেন্ডে আমরা যেহেতু আইডি দিয়েছি মানে স্পেসিফিক এই ট্যাগে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বলবো দিস ইজ ক্লিকড বা দিস ইজ সেকেন্ড ক্লিক, সেকেন্ড ক্লিক এই ট্যাগে প্লে। তো এটা যেহেতু আইডি দিয়েছি, আইডি ধরার নিয়ম হচ্ছে আমরা জানি হ্যাশ সাইন বসে, তারপর হচ্ছে আমাদের আইডির নাম বসে। তো আমরা যখন জাভাস্ক্রিপ্টে এটা ধরতাম তখন আমরা ভাবে কি কাজ করতাম, document.getElementById ডট ক্লিক সামথিং সামথিং করতাম, কিন্তু সেসব বড় করে না লিখে জাস্ট এক লাইনে লিখে ফেললাম। এটাই jQuery-র বেশ অ্যাডভান্টেজ। তো আমরা একটু দেখি যে এটাতে ক্লিক করলাম, এখন কিন্তু আমার অ্যালার্টটা আসতেছে না, এটাতে ক্লিক করলাম অ্যালার্ট আসতেছে না, এটাতে যখন ক্লিক করলাম আমার সেকেন্ড ওকে ইউ সেকেন্ড ক্লিকড, তো এখানে আমার অ্যালার্টটা চলে এসেছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ট্যাগ ধরতে হয়, কিভাবে আমাদের আইডি ধরতে হয়। যদি আমাদের ধরে নেবে আমরা থার্ডটাকে ধরবো, তো একটা ক্লাস দিয়ে ধরানো শেখাই। ক্লাস দিয়ে ধরতে গেলে ক্লাস ধরেন এটার আমরা একটা ক্লাস দেই, ক্লাসের নাম দেই থার্ড। তো ক্লাস দিয়ে পার্টিকুলার কোনো ক্লাসকে ধরতে গেলে আমরা জানি যে ডট ইউজ করতে হয়। যারা সিএসএস ইউজ করেছেন অর্থাৎ ক্যাসকেড স্টাইল শিট যারা ইউজ করেছেন তারা জানেন যে ক্লাসকে ধরার জন্য আমরা এখানে হ্যাশের পরিবর্তে ডট ইউজ করি, তারপরে হচ্ছে আমাদের ক্লাসের নাম দেই। তো এখন দেখা যাবে যে সেকেন্ডটাকে ধরতে পারতেছে না, থার্ডটাকে ধরতে পেরেছে। দেখেন সেকেন্ডটা ফার্স্টটা ধরতে পারতেছে না, থার্ডটাতে যখন ক্লিক করতেছে তখন খুব সুন্দরভাবে আমাদের থার্ডটাকে ধরেছে। তো তাহলে আমরা শিখলাম যে কিভাবে ট্যাগ ধরতে হয়, কিভাবে ক্লাস ধরতে হয়, কিভাবে হচ্ছে আইডি ধরতে হয়। এখন আমরা সবগুলো ধরতে চাচ্ছি, অর্থাৎ আমার কোডে যা আছে সবগুলোকে ধরার জন্য একসঙ্গে ধরতে চাচ্ছি। সেজন্য আমরা এখানে
স্টার সাইন ইউজ করতে পারি, স্টারিক সাইন যেটা রয়েছে সেটা ইউজ করতে পারি। তাহলে আমাদের এই যে ট্যাগ যখন ইউজ করলাম তখনকার মতো কাহিনী হয়ে যাবে, সবগুলোকে ধরে নিয়েছে। তো ট্যাগের ক্ষেত্রে একটা 3টা ক্লিক করলাম, 3টে চলে এসেছে। এখানে যদি আমি h1 নামে আর একটা ট্যাগ নেই, h1 ওয়েলকাম টু আওয়ার অনির্বাণ-IT। ওকে, এখন এই স্টারিক সাইন দেওয়ার ফলে নট অনলি পি ট্যাগ বাট অলসো h1 ট্যাগ কেউ ধরে নিবে। তো স্টারিক সাইন মানে যাবতীয় ট্যাগকে একসঙ্গে সিলেক্ট করা। তো আমরা একটু দেখি, এখানেও ক্লিক করলে তাও আমার অ্যালার্টের অপশনটা চলে আসতেছে। তাহলে আমরা শিখলাম কি, যে কিভাবে সবগুলোকে ধরতে হয়। এখন আমরা পার্টিকুলার, ধরেন আরও একটা h1 ট্যাগ আছে, h1 থ্যাঙ্কস। এখন আমরা এই থ্যাঙ্কসকে ধরতে চাচ্ছি, সেকেন্ডটাকে ধরতে চাচ্ছি বা ফার্স্টটাকে ধরতে চাচ্ছি। তো শুধুমাত্র যখন আমরা ফার্স্টটাকে, h1 ট্যাগ তো 2টে রয়েছে, যখন আমরা ফার্স্টটাকে ধরতে যাব তখন আমরা h1 তারপরে ক্লোন ফার্স্ট দিয়ে দিতে পারি। মানে h1 যতগুলোই পাবে তার মধ্যে প্রথমটাকে সে ধরে নেবে, বা p1 যদি আমরা ইউজ করতাম প্রথমটাকে ধরার ক্ষেত্রে। তো আমরা যদি একটু দেখি, এটাকে রিলোড দিই, এটাকে করলে কিন্তু আমার অ্যালার্টটা চলে আসতেছে না, এটাতে ক্লিক করলে অ্যালার্টটা চলে এসেছে। মানে h1 যতগুলো ট্যাগ রয়েছে তার মধ্যে প্রথমটাকে পেয়ে যাচ্ছে। তো এগুলোই। এছাড়া আমাদের যদি টেবিল থাকে, টেবিলের অড নাম্বার সিলেক্টর এবং আলাদা সিলেক্টরগুলো আমরা ধরতে পারি। আমি একটা ডকুমেন্টেশন আপনাদের এখানে প্রোভাইড করতেছি। W3 স্কুলের নাম আপনারা অনেকেই শুনেছেন, বা না শুনে থাকলে আজকে শুনে রাখেন। W3 স্কুল একটা ভালো ডকুমেন্টেশন আমাদের jQuery বা HTML CSS শেখার জন্য। আমি সার্চ দিলাম jQuery W3 স্কুল, W3 স্কুল। আপনারা এই jQuery W3 স্কুলের ভিতরে যাবেন, গিয়ে ওকে এই সিলেক্টরে ক্লিক করবেন। সিলেক্টরে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন নিচে একটা ডকুমেন্টেশন দেওয়া রয়েছে, যে স্টারিক সাইন, তারপর হচ্ছে p.intro, p, তারপর ক্লোন ফার্স্ট। আমি এগুলো দেখিয়েছি আপনাদের, আর বাকি যেগুলো আছে তারা সেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা সিম্পল টাস্ক আপনাদের জন্য দেওয়া থাকবে, তো আপনারা সেটা টাস্ক নিজেরা চেষ্টা করবেন, এবং যারা চেষ্টা করে পারবেন তারা আমার কমেন্ট বক্সে ওই সলিউশনটা পাঠিয়ে দিবেন, যেন অন্যদের সুবিধা হয়। তো আমি আরেকটা ট্যাগ, মানে আরেকটা সিলেক্টর আপনাদের দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে দিসটা। এই যে দিসটাকে দেখাতে যাচ্ছি, দিস মানে হচ্ছে আমি যা সিলেক্ট করতেছি, ওকে, দিস মানে হচ্ছে আমি যা সিলেক্ট করতেছি সেটার উপরেই কোনো অ্যাকশন বা কোনো কাজ প্রয়োগ করা। যেমন আমি এখানে কি সিলেক্ট করেছি বলেন তো, এখানে h1 ক্লোন ফার্স্ট মানে এটাকে সিলেক্ট করেছি। তো আমি যদি বলি যে সেটাকেই প্রয়োগ করো বা সেটাকেই দেখাও, তো তাহলে আমি এখান থেকে দেখি দিস দিলে কি রকম আসে। এর আগে একটা স্টারিক সাইন দেই, ডলার সাইন দেই, taketones.com. ওকে, taketones.com. এইটা আমাদের ডকুমেন্টেশন। এটাতে ক্লিক করলাম, অবজেক্ট চলে এসেছে। এখানে যদি আমি টেক্সট দেই, taketones.com. টেক্সট, এখানে কি টেক্সট আছে ধরবে, তা ধরানোর জন্য দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আওয়ার অনির্বাণ-IT। আমি কিন্তু এটা এখানে আসে না, এটাতে আসে নাই, এটাতে ক্লিক করেছি এবং তার নিজের লেখাগুলো আমার এখানে অটোমেটিক্যালি শো করতেছে। তো দিস সিলেক্টরের মাধ্যমে আমরা কি করলাম, যে অ্যাকশনে ক্লিক করব বা যার উপর ক্লিক করব, যার উপর অ্যাকশন চালাবো সেটাকেই আমরা ধরতে পারতেছি। তো সিলেক্টর নিয়ে আজকে এতটুকুই। আগামী পর্বে আমরা সিলেক্টর শিখে গেলাম, আমাদের ইভেন্ট হ্যান্ডেলার আমরা কিভাবে কাজ করতে পারি, বিভিন্ন ধরনের আমাদের ইভেন্ট হ্যান্ডেলার রয়েছে, সেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমাদের অনির্বাণ-IT চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।